নমস্কার, জয়ার জগৎ সংসারে স্বাগত জানিয়ে আজকে এই ধরনের মাছ আমি মজাদার মাছ রেসিপিটি সকলকে শেয়ার করছি। দেখুন, এই রকম মাছগুলো আগে বেশ পাকা মাছ রুই মাছের পিসগুলো ভালো করে ধুতে হবে, যাতে একটু আষ্টে গন্ধ না হয়। তারপরে এইসব উপকরণ আমি রসুন, আদা, লঙ্কা, কাজু, দই, সর্ষে, পোস্ত এবং একটুখানি লেবু, আমি এগুলো নিয়ে নিলাম। এগুলো সব পিষে নিলাম। দইটা বাদ দিয়ে এটা কাজু পেস্ট, এটা হলো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট, আদা, রসুন সব পেস্ট করে নিলাম। তারপরে ফ্রাই প্যান বসিয়ে একটুখানি আমি লবণ দিয়ে নেবো। পরিমাণ মতো মাছের পিস নেবেন। আমি এখানে যেমন 4টে নিয়েছি, 2টো পেটি আর 2টো পিস আমি নিয়ে নিয়েছি। তো এগুলো একটু কাঁচার গন্ধটা যাতে যায় সেই জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে এগুলো একটু ভাজবো না, শুধু গরম করে নেব। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, একটু নেড়ে নিয়ে তুলে নিতে হবে, খুব সাবধানে, যাতে মাছটা ভেঙে না যায়। দেখুন, এতে করে কি হবে, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে। বাস, গ্যাস অফ করে দিলাম। এগুলো খুব আলতো করে আমি একটি বাটির মধ্যে বা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। একঘেয়েমি মাছ রান্না খেতে সত্যি ভালো লাগে না, তখন এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এটা দিয়ে দিলাম ওই টক দই। টক দই না থাকলে প্লেন দই দিলেও হবে। আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস, এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো এগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। রুই মাছে ছাড়াও এটা কিন্তু কাতলার পেটি বা কাতলা মাছেও এটা হবে। যে কোনো বড় মাছে এটা করতে পারেন, তবে রুই আর কাতলার মধ্যে এটা করলে এটা খুব টেস্ট হবে। আমি আধ ঘন্টা এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর আবার ফিরে এলাম। এরপরে গ্যাসের মধ্যে অন্য একটি পাত্র বসিয়ে তাতে করে সর্ষের তেলটা একটু বেশি লাগবে। কালো সর্ষে একটুখানি হাফ চামচের থেকে কম, আর ওই পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কাজু পেস্টটাও দিয়ে দিলাম। আমি 2টো কাজু পেস্ট করেছিলাম সামান্য, যেহেতু মাছের পরিমাণটা কম। এটা এরপরে ভালো করে একটু ভেজে নিলাম। সর্ষের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন, তেল ছাড়ছে। খুব বেশি এটা পোড়ানোও যাবে না। ঠিক এই অবস্থাতে বাটি ধোয়া জল একটু আমি দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। সামান্য লবণ, মাছে একটু তো লবণ দেওয়াই আছে। তো এইভাবে মাছ রান্না করে যদি খাওয়া যায় তা আমার মনে হয় খুবই ভালো লাগবে, দেখবেন। দেখুন, এইরকম হয়ে গেছে, একদম ঘন প্রায় হয়ে এসেছে, রঙটাও কত সুন্দর হয়েছে। এটাতে কিন্তু একদম হলুদ দিইনি, হলুদ দেবেন না। তারপরে যখন এটা ফুটবে আর একটা সুন্দর গন্ধ আসবে, তখন কিন্তু ম্যারিনেট করা সেই মাছগুলো আলতো করে এরকম করে দিয়ে দেবেন। এটা কড়াইয়ে রান্না করবেন না, তাহলে মাছগুলো এক জায়গায় জমা হয়ে ভেঙে যাবে। তাই এইভাবে ফ্রাই প্যান একটা তলাটা যেন একটু বেশি ছড়ানো থাকে, এরকমই করবেন। তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ উঠবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে জিনিসটা খুবই ভালো, আর সত্যি অসাধারণ খেতে লেগেছে। একটুখানি ঢাকা দিয়ে দেবেন, ব্যাস, খুব সামান্য। ব্যাস, সব ফুটে গেল। আর লঙ্কাটা সেদ্ধ হলেই কিন্তু এটা জানবেন হয়ে গেছে। লঙ্কার রঙটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এখানেই মজাদার মাছ রান্না আমার শেষ হলো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, ওপর থেকে একটু
কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, না দিলেও হয়। তো আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ভালোই লাগবে। গরম গরম ভাতে খেয়ে দেখবেন। এক থালা ভাত সাপটে খাই।